সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? হে বাবাজিরা, আমি আমার কথা বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো শোনায়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা, আমি আমার বন্ধুর মাধ্যমে সংবাদ দিয়েছি, দুনিয়াতে যারা এক নাম্বার ইমানদার হবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে গো, নেক আমল ভালো কাজগুলো যারা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম রে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া রেখেছি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কেমন জান্নাত জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, এই জান্নাতটা এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যায়। আরো জোরে। হে বাবাজিরা, বন্ধুরা আমার, নহর প্রবাহিত হয়ে যায়, এমন নহরের উপরে আপনার আবাসস্থান, আপনার জায়গা হবে। এই জান্নাতের ভিতরে এমন সকল নাজ নিয়ামত দিবেন গো। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এখন জান্নাতে যাইতে গেলে দুনিয়ার ভিতরে বলুন, নেক কাজ, ভালো কাজ করার দরকার আছে না নাই? কথা কি আমার না আল্লাহর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নেক আমল ভালো কাজগুলো করা লাগবে। আমার বাবাজিরা, আজকে তালুকদার বাড়ির মানুষেরা এত সুন্দর একটা ইসালে সওয়াবের মাহফিল করতেছেন। আমার বাবাজিরা, আপনারা বলুন, আওয়াজ দিয়ে বলুন, এই ইসালে সওয়াবের মাহফিল যে সাজাইছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? এ বাবাজিরা, ভালো কাজ। এই ভালো কাজ করবেন, এই ভালো কাজের মধ্যে শরীক হলে, এই ভালো কাজে যদি আপনি আসেন, আপনাকেও আল্লাহ সওয়াব দিবে কি দিবে না? আরো জোরে বলেন, দিবে কি দিবে না? এখন আসেন বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি রাসূল জানায় দিলাম গো, দুনিয়ার জগতে যেখানেই তোমরা জান্নাত দেখতে পাবে, ওই জান্নাতের আসরের মধ্যে তোমরা বসে পড়বে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর রাসূল জানায় দেয়, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান ওইটা যেই জায়গার মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহ আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, নবীর আলোচনা করা হয়, ভালো কথাবার্তা বলা হয়, ওই জায়গাগুলোই হলো আল্লাহর জিকির আজকার করা হয়, এই জায়গাগুলো হলো জান্নাতের বাগান। তাহলে এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? কিন্তু জান্নাতের বাগানে সব মানুষ জান্নাতি মানুষ হতে পারে না, জান্নাতের ভিতরে সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করে গো, ওই মানুষগুলোই জান্নাতের ভিতরে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সব মানুষ আসতে পারে না। দুনিয়ার জান্নাতে যদি আসেন, এই দুনিয়ার জান্নাতের পরে পরকালেও যেই জান্নাত রেখেছেন, এই জান্নাতটাও আল্লাহ আমাদেরকেই দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জান্নাতে যাইতে আমরা রাজি আছি না নাই? জান্নাতে যাইতে গেলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, ভালো কাজ। যত ভালো কাজ আছে সব করা লাগবে। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে ভালো কাজ করি কোথায়? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শ্রীগড় এলাকার মুসলমান, আমি আপনাদেরকে শোনায়া যাই,
এই ভালো কাজের ভিতরে মানুষের সঙ্গে যদি আপনি যদি মুস্কি হাসি দিয়া ভালো একটা কথাও বলেন, এই ভালো কথাটাও আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন ভালো কথাও তো বললে সওয়াব আছে, আবার মন্দ কথা বললে গুনাহ আছে, আছে না না? ওই চক বাজারের মধ্যে যে মানুষেরা বাবাজিরা দেখবেন দোকানের ভিতরে বসে বসে গীবত করে, পরচর্চা করে, অন্য মানুষের সমালোচনা করে, এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরা মন্দ কাজ করে। এরা কি কাজ করে? মন্দ কাজ। আর ভালো কাজ, আপনি যদি একটা মানুষকে সালাম দেন, এটা কি মন্দ কাজ না ভালো কাজ? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই ভালো কাজটা করবেন, আল্লাহ আপনারে জান্নাত দিবে। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ, আল্লাহর ওয়াদা দিছে। বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগা, এই জান্নাতে যেতে চাই আমরা সবাই। জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজগুলো করার দরকার আছে না নাই? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা তোমাদের নফসের কথা যদি না শুনে, নফসের কথায় যদি মন্দ কাজ না করো, নফসের কথা শুনে যদি মন্দ কাজ না করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রিজার্ভ রেখেছি। নফস কি বলে? নফসে আম্মারা বলে কি? খারাপ কথা বলে, খারাপ কাজের মধ্যে যাওয়ার জন্য বলে, খারাপ কাজে আহ্বান করে, খারাপ কাজে ডাকে, গানের আসরে ডাকে, মন্দ কাজে ডাকে। এটা হইলো নফসে আম্মারার কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই নফসে আম্মারা যখন আপনাকে ডাকে, আপনাকে যখন মন্দ কাজের দিকে আহ্বান করে, আপনি যখন ওই মন্দ কাজগুলো করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার জন্য জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি। তাহলে জান্নাতে যাইতে গেলে মন্দ কাজ করা যাবে, ভালো কাজ করা লাগবে। এই ভালো কাজ করলে এটার বিনিময় আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই জান্নাতের নিয়ামত যদি পাইতে হয় আল্লাহর হুকুম মানতে হবে। আর যদি জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ না করি, আল্লাহ জান্নাত দিবে না। ও বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর সাহাবায়ে কেরাম জান্নাত কিনার জন্য প্রয়োজনে জীবন দিয়েছেন, তারপরেও তারা তাদের ঈমান দেয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবন দেয়, ঈমান দেয় না। বেঈমান কাফেরদের কথায় এরা তাদের ঈমানকে বিক্রি করে দেয় না। এরকম অত্যাচার, নির্যাতন ফিলিস্তিনের মুসলমানের উপরে, ও আমার বাবাজিরা, বন্ধুরা, আফগানিস্তানের মুসলমানের উপরে, এরপরে কাশ্মীরের মুসলমানদের উপরে, এরকম বহু জায়গায় বহু মুসলমানদের উপরে নির্যাতন চলে। কিন্তু ওই মুসলমানেরা শহীদ হয়, কিন্তু তারা তাদের ঈমান বিক্রি করে। আমরা তো ভালোই আছি, আমাদের উপর তো এরকম কোন জুলুম নির্যাতন আসে না। কিন্তু এরপরেও দাওয়াত দিয়া মসজিদে পাওয়া যায় না। কথা বলেন? দাওয়াত দিয়া মসজিদে পাওয়া যায় না, ভালো কাজে পাওয়া যায় না। আর মন্দ কাজে দাওয়াত দেওয়া লাগে না, সবার আগে গিয়ে হাজিরে বইতে। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ পাকের ভয় যদি থাকে গো, এই মানুষটা আল্লাহর তৈরি জান্নাত কিনতে পারবে, এই জান্নাতের ভিতরে যেতে পারবে। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাঠ রেখে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে আল্লাহু আকবার। কি এমন একটা মাঠ আছে যেই মাঠের নাম মাজিদ? সুবহানাল্লাহটা জোরে বলেন। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা মাঠ আছে, এই মাঠের নাম কি? মাজিদ। বাবাজিরা, বন্ধুরা আমার, ওই মাজিদ জান্নাতের
জান্নাতে যারা যাবে জান্নাতি মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাঠের মধ্যে এত সুন্দর ব্যবস্থা করবেন গো, জান্নাতীদের জন্য আসন বসায়া দেওয়া হবে, ওই আসনের মধ্যে তারা বসবে। ও বাবাজিরা বন্ধুরা আমার, ওই মাজিদ জান্নাতের ওই নিয়ামতটা যদি পাইতে হয়, বলুন দেখি দুনিয়ায় আল্লাহর হুকুম মানার দরকার আছে না? না, আল্লাহর হুকুম মানতে হবে। কথা আমি আমার কথা বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নিজে বলছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মাজিদ যে জান্নাত, ওই জান্নাতের যে মাঠ, এই মাঠের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেখানে তারা যা কামনা করবে, মনে যা চাইবে আল্লাহ তাই তাদেরকে দিতে থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে যা চাইবে। এই দুনিয়ায় তো অনেক কিছু চাইবার মনে চায়, যেমন এই দুনিয়ায় আপনার মনে চায় মদ পান করতে, আপনি যদি না করেন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুস্বাদু শরাব দিবেন, সুবহানাল্লাহটা জোরে বলেন। সুস্বাদু শরাব দিবেন, যে শরাব খাইবেন। এই দুনিয়াতে অনেকের গান শোনার মনে চায়, চাই কি চায় না? জুড়ে বলা লাগবে, চাই কি চায় না? অনেকেরই মনে চায়। জান্নাতের ভিতরে আল্লাহ সেই গানের ব্যবস্থাপনা করবেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আপনি শুনবেন, শোনার ব্যবস্থা হবে। এ বাবাজিরা বন্ধুরা আমার, জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আগমন করলেন। যখন আগমন করেছেন, উনি একটা জিনিস নিয়ে আগমন করেছেন, যেটা হলো মানচিত্র। এবার আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, জিবরাইল এটা কি? জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো একটা মানচিত্র। কিসের মানচিত্র? আল্লাহর রাসূলকে জানায় দেয় গো, ওগো নবীজি, এটা হলো ওই মানচিত্র, জান্নাতের জান্নাতীদের জন্য যে মাঠ সাজাবেন, ওই মাঠের নাম মাজিদ মাঠ। ওই মাঠের মধ্যে যেই সময় অনুষ্ঠান করা হবে, ওই মাঠের মানচিত্রটা আমি আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ হুকুম দিয়েছেন, একটা জবানও বন্ধ নয়, একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, এ জিবরাইল বলো দেখি রে, ওই মাঠের অবস্থাটা কেমন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মাঠের বর্ণনা আমি আপনাকে দেই। আমার এক একটা নূরের পাখার পাওয়ার এমন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন, এমন বিশাল পাওয়ার। এই পাওয়ারফুল একটি আর দুটি পাখা নয়, নূরের 600 পাখা। আমাকে আল্লাহ হুকুম দিলেন, এ জিবরাইল যাও যাও, এখন তুমি চলে যাও, তুমি চলে যাও মাজিদ, ওই মাঠটাকে একটু পরিদর্শন করে আসো। সুবহানাল্লাহটা জোরে বলেন। মাজিদ এই জান্নাতের, এই জান্নাতীদের যে মাঠ, এই মাঠটা পরিদর্শনের জন্য আল্লাহ বলছেন, জিবরাইল তুমি একটু পরিদর্শন করো। আমার বাবাজিরা বন্ধুরা আমার, জিবরাইল বাহির হবেন। জিবরাইল বলেন, আমি বের হলাম, ওই মাজিদ মাঠ পরিদর্শনের জন্য গেলাম। যাওয়ার পরে দেখতে পেয়েছি আমার একটি পাখা নয়, এই রকম ভাবে একটি করে দুটি করে 100 নূরের পাখা ছাড়লাম। 100 নূরের পাখা ছাড়ার পরে আমি বাড়ি দিলাম। এরপরে 200 পাখা ছাড়লাম, বাড়ি দিলাম। 300 পাখা ছাড়লাম, বাড়ি দিলাম। 400 পাখা ছাড়লাম, বাড়ি দিলাম। 500 পাখা ছেড়ে দিলাম, বাড়ি দিলাম। 600 নূরের পাখাগুলো, সব পাখাগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে যখন আমি বাড়ি দিলাম, 600 নূরের পাখা ছেড়ে দিয়া আমি যখন বাড়ি দিয়েছি, এবার আমি উঠতে উঠতে গেলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি কতটুকু এসেছি? আল্লাহ জবাব দিয়ে বলে, জিবরাইল ওই মাঠের মাত্র 1 কোণা এসেছো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাঠটা ছোট না, অনেক বড়, অনেক বড়। আমার বাবাজিরা বন্ধুরা আমার, একটি আর দুটি পাখা নয় রে,
600 নূরের পাকা ছেড়ে দিয়ে এত বড় মাঠের মধ্যে উড়লেন, ঘুরলেন, পরিভ্রমণ করলেন, ক্লান্ত হলেন, কিন্তু পুরা মাঠটা ঘুরতে পারে নাই। একটি কোণা মাত্র উনি ভ্রমণ করছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই বাচ্চাগুলো যারা এখন শুয়ে গেছে গাড়ি উঠাই দেন, এই বাচ্চাগুলার একটু উঠাই দেন না। এই তোমরা বাড়িতে যাও, ঘুমাই গেলে বাড়িতে যাও। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিবেন, খেয়াল করবেন। এই এত বড় বিশাল মাঠের মাত্র এক কোণা পরিভ্রমণ করছেন জিবরাইল। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সেই মাজিদ মাঠের কথা জিবরাইল বর্ণনা দেয়, আল্লাহর রাসূলকে জানায় দেন। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই মাঠের মধ্যে কি পরিস্থিতি হবে? আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাঠের মধ্যে গো আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে আহ্বান করবেন, সব জান্নাতীদেরকে ডাকবেন। এই যে মনে করেন আজকের এই মাহফিল সাজাইছে, এই সাজাইতে যায় সেটা হয়তো আজকেই সকাল থেকে শুরু করছে, ঠিক না বে ঠিক? এটার একটা আয়োজন আছে না নাই? আয়োজন আছে। আয়োজন করছেন, পিলার গাঁথছেন, প্যান্ডেল করছেন, এরপরে স্টেজ করছেন, এই সোফা আনছেন, চেয়ার আনছেন, এরপরে এগুলোর মধ্যে বন বিছাইছেন, সুন্দর করে বাতির ব্যবস্থা করা হয়েছে, এই মাঠের আয়োজন করা হয়েছে। এখন এখানে বিভিন্ন উলামায়ে কেরাম আলোচনা করবেন, আর শ্রোতা যারা তারা বসে শুনবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাঠের মধ্যে এই আয়োজন করবেন, একটা মাহফিলের আয়োজন করবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কিসের আয়োজন করবেন? মাহফিলের। এই মাহফিলের মধ্যে বক্তা কারা হবে? সভাপতি কে হবে? সুবহানাল্লাহ জুড়ে বলতেন না? এ বাবাজিরা, বন্ধুরা আমার, ওই মাঠের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ হবেন সভাপতি। প্রধান অতিথি যিনি হবেন, উনি আর কেউ নয়, উনি হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হবেন ওই মাহফিলের প্রধান অতিথি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? বিশেষ অতিথির চেয়ার থাকবে, ওই চেয়ারে কে বসবেন? ওই চেয়ারের মধ্যে বসবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। সকল জান্নাতীদের জন্য আল্লাহ নির্দেশ দিবেন, মিকাইল এদেরকে ইয়া দাও, শরাব দাও। সুবহানাল্লাহ তো জোরে বলেন। মিকাইলের অর্ডার দিবেন, শরাব দাও। মিকাইল সকল জান্নাতীদেরকে শরাব দিবেন। আল্লাহ বলবেন আরো তো আয়োজনের দরকার। আল্লাহ হুকুম দিবেন, মিকাইল সঙ্গীত চলো। সুবহানাল্লাহটা জোরে বলেন। তালে তালে জান্নাতের ভিতরে তালে তালে তখন ওই সঙ্গীত চলবে, ওই গান চলবে। যেই গান শুনবে মনোমুগ্ধকর হবে, এর ভিতরে অনেকগুলো বছর কেটে যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ, তুমি আমার কুরআন একটু তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহটা জোরে বলেন। তেলাওয়াত করবেন। উনি যখন তেলাওয়াত করতে শুরু করবেন, এর ভিতরে 40 বছর কেটে যাবে। কত বছর? 40 বছর কেটে যাবে। এটা দুনিয়ার বছর না, কিন্তু দুনিয়ার 1000 বছরের সমান পরকালের একদিন। এখন এই 40 বছর কেটে যাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহটা কি একটু জোরে বলবেন? আর একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার? জান্নাতি কি নিয়ামত! এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে মধুর সুরে তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে মধুর সুর আছে নাকি? বলে রইছে তো, শুরু নে, কি চাও শুনবানি?
জান্নাতীরা বলবে আল্লাহ শুনতাম, আল্লাহ বলবেন শোনায় দাও। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কে শোনায় দিবেন? প্রধান অতিথি যিনি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী তেলাওয়াত করে শোনায় দিবেন, যেই কোরআনের জন্য আল্লাহর নবীজি উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কষ্ট করছেন, নবীজি তখন তেলাওয়াত করবেন, কেটে যাবে 500 বছর। আরো জোরে বলেন না, কত বছর? 500 বছর কেটে যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এখানেই কিন্তু শেষ নয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ও জান্নাতীরা, আর কিছু চাওনি? চাওয়ার আছে নাকি? আল্লাহ আর কি চাইতাম, সবই তো হইছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারা রে, কোরআন তেলাওয়াত শুনেছো দাউদ নবীর কণ্ঠে, তেলাওয়াত শুনেছো আমার বন্ধুর কণ্ঠে, কিন্তু আমি আল্লাহ কোরআন দিছি, আমার কণ্ঠে কোরআন শোনো নাই। একটা জবানও বন্ধ নয়, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? সূরা রহমান। মাইকে কিন্তু শ্বাসটা নেই, কষ্ট হইতেছে আমার। মাইক যদি মানে শ্বাসটা নেই, আমরা তো একদিন কথা বলি না, প্রত্যেক দিনই কথা বলা লাগে, বুঝেন নাই? খুব কষ্ট হয়। একটু জোরে বলি মারহাবা। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন। সূরাটি আছে আর রহমান এইভাবে, কিন্তু আল্লাহ পড়বেন আনার রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি রহমান। আল্লাহ প্রকাশিত হবে, আল্লাহ দেখা দিবেন, সাক্ষাৎ দিবেন, একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? জান্নাতীদেরকে আল্লাহ সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন, কুদরতি ভাবেই দিদার দিবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। এখন দিদার, আল্লাহর দিদার যদি পাইতে হয়, দুনিয়াতে নেক আমল করার দরকার আছে না নাই? ওই নেক কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, হাদিস শরীফে উল্লেখ করা হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ সুন্দরের পূজারী। সুন্দরকে খুব ভালোবাসে, মহব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর। আর আমাদের দেশের সুন্দর আমরা মনে করি যেই নারীটা বর্তমান প্রেক্ষাপটে, ভাই যাওই আছে মাইক, আপনার সাউন্ড যেন ঠিক থাকে, অর্থাৎ যেই নারীটা বেশি তার পোশাক খুলতে পারে, আমরা মনে করি এই নারী মনে হয় বেশি সুন্দরী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ সুন্দরী প্রতিযোগিতার ভিতরে এরকমই হয়। কথা ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, সুন্দরের পূজারী আমরা সবাই। সুন্দর খুঁজি, সুন্দর খুঁজি কি খুঁজি না? 60 বছরের বুড়া দাদাও কয়, বউ যদি মইরা জায়গা ক নাতি বিয়া করাইলে একটু সুন্দর দীক্ষা করাই। ঠিক না বেটি? সবাই সুন্দর চায়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই দুনিয়াতে যারা নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন এদের জন্য হুরফুরি দিবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। একটি আর দুটি পোশাক নয়, 70 পাল্লার পোশাক পরবে। এই 70 পাল্লা পোশাকের বাহির দিক দিয়া জান্নাতি পুরুষ তার স্ত্রীর দিকে তাকাবেন, তার ওই হজ্জি মজ্জা যেগুলো, এগুলো পর্যন্ত দেখতে পাবে। কেমন সুন্দর! এমন সুন্দরী নারী অপেক্ষায় আছে। যদি দুনিয়াতে আপনি ভালো কাজ করতে পারেন, দুনিয়াতে যদি নেক কাজ করেন না, এই সুন্দরী নারী তো পাবেনই না। জাহান্নামের আযাব আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? বাবা, কথা কিন্তু কোরআনে আছে। আয়াত দিয়া দিয়া যদি বলতে চাই, অনেক লম্বা কথা বলা লাগবে। বাবা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরার ভিতরে এই বর্ণনা দিচ্ছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের কথাও বলছেন, আল্লাহ যে জান্নাতি নিয়ামত দিবেন এই কথাও বলছেন, আবার মানুষদেরকে জাহান্নামে শাস্তিও যে দিবেন এই কথাটাও বলছেন। জাহান্নামে শাস্তিও আছে, জান্নাতের নিয়ামতও আছে, আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ, আমরা ওই দিন আল্লাহ জান্নাতি নিয়ামত চাই, জাহান্নামে যেতে কেউ চায়
কেউ কি চান? চাই না। আল্লাহ বলছেন দেখেন, ফি জান্নাতিন আলিয়া, ওই জান্নাতের মধ্যে এমন সুন্দর নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। কি কি নিয়ামত? লা তাসমাউ ফিহা লাদিয়া, ওই জান্নাতের ভিতরে এমন কোন কথা শুনবে না যে কথা খারাপ। যে কথা কি খারাপ, কোন বাক্য তাদের কানের ভিতরে পৌঁছবে না। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। যত কথা শুনবে সব কথা হবে মধুর কথা, মায়ার কথা, মহব্বতের কথা। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধু বাবাজিরা, শুধু কিন্তু এটুকু নয়, ফিহা আইনুন জারিয়া, এ পৃথিবীর মুসলমানেরা, সেখানে আছে প্রবাহমান ঝর্ণা দ্বারা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এটুকু নয়, ফিহা সুরুরুম মারফুআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এর মধ্যে আছে সুন্দর আসন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। স্বামী একটা আসনে থাকবে, হুরহুরির আরেকটা আসনে থাকবে। বাগানের ভিতরে এত সুন্দর বাগান, এই বাগানের ভিতরে কত রং বেরঙের সুন্দর সাজানো, যে জিনিস এই পৃথিবীতে কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না। জীবনে কোনোদিন এই চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই, দেখবেও না জান্নাত ছাড়া। এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। এটা পাবে কারা? জান্নাতে যাবে যারা। জান্নাতে যাইতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? ভালো কাজ করার দরকার আছে না নাই? এই ভালো কাজ করলেই আপনি জান্নাতে যেতে পারবেন। আর জান্নাতে গেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজ নিয়ামত রেখে দিয়েছেন। এমন সুন্দর চেয়ার থাকবে। একটা চেয়ার আছে দেখবেন, ইজি চেয়ার। কি চেয়ার? ইজি চেয়ার। পা দুইটা উঠায়া এটা এরকম ভাবে সুন্দর করে জুল্লি খায়। সুবহানাল্লাহটা জুড়ে কর। শৌখিন কিছু মানুষ আছে, যে শৌখিন মানুষেরা এরকম চেয়ার নিয়ে বাসা বাড়ির মধ্যে অনেক সময় বারান্দার মধ্যে এরকম থাকে, কিতাব পড়তে পড়তে এক সময় দেখা যায় সে নিজে এখানে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? চেয়ার থাকবে, সামনে তার স্ত্রী, প্রেমের গল্প চলতে থাকবে। প্রেমের গল্প এই দুনিয়াতে যেটা হয় এটার নাম প্রেম না। এক অবৈধ পুরুষ অবৈধ নারীর সাথে যেটা করে এটার নাম প্রেম না, এটার নাম অবৈধ সম্পর্ক। বলেন ঠিক না বেটি? এটার নাম প্রেম না। বৈধভাবে যদি স্বামী স্ত্রী কথাবার্তা বলে, এক রুমের ভিতরে আলোচনা করে, এরা যদি হাসি তামাশা করে, এটার নাম প্রেম। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম কি? এই প্রেমের মধ্যে সওয়াব আছে না নাই? আর আমাদের দেশে যেটা হয় এটার নাম প্রেম না, এটা হলো অবৈধ সম্পর্ক। আরেক বেটা মেয়ের লাগে এক বেচারা মরে যায়, এরকম আসেনিও? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে গেলে জাহান্নামে শাস্তি আছে না নাই? এই জাহান্নামে শাস্তির কথা একটু আপনাদেরকে মাঝেদা শোনাই দেই। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন কিছু চেহারা হবে এমন, তাদের চেহারাটা নিচের দিকে নিম্নগামী হয়ে যাবে লজ্জা। কথা বলেন ঠিক না বেটি? ওই দিন আল্লাহ পাকের সামনে এমন হবে, আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত পরিশ্রম ক্লান্ত এমন ভাবে হবে, লজ্জিত হয়ে এরা আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাসলা নারান হামিয়া, জাহান্নামের ভিতরে তাদেরকে ঢুকানো হবে। এদেরকে বলা হবে অগ্নির ভিতরে প্রবেশ করো, জাহান্নামের আগুনে প্রবেশ করো। এ বাবারা, বন্ধুরা, কারা এরা? যারা এই দুনিয়াতে আল্লাহর আইন মানে নাই, নবীর মহব্বত তার কলিজায় নিয়ে নবীর রঙে যারা রঙিন হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? তুসকা মিন আইনিন আনিয়া, আর তাদেরকে উত্তপ্ত পানি পান করানোর জন্য তাদেরকে দেওয়া হবে। শুধু পানি পান করাবে এরকম না, আরো দিবেন আল্লাহ। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', এরপরে এদেরকে যখন দেওয়া হবে বিষাক্ত কণ্টক ব্যতীত যেই খাদ্য দেওয়া হবে, এটা কাঁটাযুক্ত। কি যুক্ত? কাঁটা।
মাঝে মাঝে দেখবেন কিছু কিছু এই ফুলাপানি খেলাধুলা করে কিছু জিনিস আছে, এটার চতুর্দিকটা দেখবেন এরকম কাটা কাটার মতো আছে না, এই কাটাযুক্ত ফল দিবেন আল্লাহ, গরম, এমন গরম দিবেন, তারপরে পচা পুজ, কেমন পুজ, মানুষের কান পচা হইলে যে পুজ যেটার মধ্যে দুর্গন্ধ হয়, বিভিন্ন জায়গার মধ্যে ফুরা হয় না, জুড়ে বলেন, এই ফুরা টুরা, এই ফুরার ভিতর থেকে যে পুজ বের হয়, এটা খুব ভালো না খুব খারাপ? কিন্তু দুনিয়ার মানুষ বুঝে না কেন? কেন বুঝে না? এগুলা তাদেরকে দেওয়া হবে যারা আল্লাহর আইন মানবে না, যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর ভয় যাদের কলিজায় থাকবে না, এদেরকে এই জাহান্নামের পুষ খাদ্য হিসাবে দেওয়া হবে। এগুলা খাবে তো ঠিক, তৃষ্ণাও মিটবে না, খাদ্যের যন্ত্রণাও মিটবে না, বরং আরো যন্ত্রণা হবে। এমনকি আল্লাহর রাসূল বলছেন ওই খাদ্য খাওয়ার পরে তার পায়খানার রাস্তা দিয়ে সবগুলো বের হতে থাকবে। এই কষ্ট সহ্য করার মতো? জুড়ে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালিব, কি না, আবু তালিব রাসূলকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, রাসূলুল্লাহর জন্য অনেক কষ্ট করতেন, কিন্তু ঈমান আনে নাই। কি আনে নাই? আল্লাহ রাসূল এই জন্য বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহটা জোরে বলেন। যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জাযা হলো জান্নাত। তার জাযাটা কি? এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? জান্নাতে যাইতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে। আপনি যা করবেন সব কর্মগুলো কিন্তু আল্লাহ সেদিন প্রকাশিত করে দিবে। এ বাবা, আপনি আমি প্রকাশ করা লাগবে না, আল্লাহ হুকুম দিবেন, নৌকরে বলবেন তোমার জবান বন্ধ, নৌকেরে বলবেন নৌক তুমি কথা বলো। সুবহানাল্লাহ তাজুরে বলেন। আঙ্গুল দিয়ে বলবে আঙ্গুল কথা বলবে, পাকে বলবে পাক কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে। বাঁচার তো কোনো পথ। এই জন্য দুনিয়াতে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এমন মুসলমান বাবাজিরা, নবীর আপন চাচা আবু তালিব আল্লাহর রাসূলকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, এত ভালোবাসার পরেও এ বাবাজিরা ঈমান আনে নাই। আল্লাহর রাসূল বলেন আমার চাচার শাস্তিটা এত কম হবে, উনাকে আগুনের তৈরি এক জোড়া স্যান্ডেল পরিধান করানো হবে। চিন্তা করছেন? এক জোড়া স্যান্ডেল আগুনের তৈরি পরানো হবে, আর ওই আগুনের তৈরি স্যান্ডেল পরিধান করবে, করার সাথে সাথে ওইভাবে আগুনের তাপের কারণে মগজ টগজ যা আছে সবগুলো গলতে থাকবে। শাস্তিটা কম না বেশি? জুড়ে বলে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এজন্য আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ আল্লাহর বড় একজন ওলি ছিলেন, বড় একজন আলেম ছিলেন। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবে উল্লেখ করেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, আমি নিজে 4টা নসিহত গ্রহণ করছি, এত এত কিতাব অধ্যয়ন করে আমি 4টা নসিহত গ্রহণ করছি, আমি তোমাদেরকেও 4টা নসিহত গ্রহণ করার কথা বলি। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই 4টা নসিহতের ভিতরে তামাম সব নসিহত আল্লাহ ঢুকাই দিয়েছেন। কয়টা নসিহত? একটু কথা বলেন। আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগলে একটু বইলেন। 1 নাম্বার, শিবলি রাহিমাহুল্লাহ বলেন, শোনো দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা এমন জায়গায় গিয়ে অপরাধ কইরো যে জায়গায় অপরাধ করলে আল্লাহ দেখে না। কে দেখে না? আল্লাহ দেখে না। আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? আছে? নাই। যেহেতু আল্লাহ দেখে না এমন কোন জায়গা নাই, সব জায়গায় আল্লাহ দেখে, সুতরাং তুমি অপরাধ করার কোনো ক্ষমতা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন জায়গাই তো নাই আল্লাহ দেখে না। এই মর্মে একটা কথা মনে পড়ছে, বলবো? বাবা হইল সুর। বাবা কি? তো ছেলে যখন উপযুক্ত হয়েছে, ছেলেরে বলতেছে, এই বাবা শোনো, আমার এটা পৈতৃক সম্পদ চুরি করা, আমি চুরি করছি, আমার বাবাও চুর আছে, এখন তোমাকেও আমি চুরি বিদ্যায় শিক্ষা দিতে হবে।
চলো আমার সাথে চুরিতে যাইবা। তো ছেলেটা ওয়াজ মাহফিলে যায়। কোথায় যায়? ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের হৃদয় পরিবর্তন করে দেন যিনি, বলুন তিনি কে? আরো জোরে বলে। তাহলে ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? তুই ছেলেটা ওয়াজ মাহফিলে যা, যেহেতু সে ওয়াজ মাহফিলে যা, এজন্য সে কথা শুনছে ওয়াজের ভিতরে যে যেখানেই যাও না কেন সব জায়গায় দেখে যিনি একজন, তিনি কে? একটু মহব্বতে বলুন তিনি কে? সবাই একটু ডান হাতটা উঁচু করে শাহাদাত আঙ্গুল উঠায় বলেন কে? আল্লাহ। আমি একটু ঠান্ডাটা একটু কমানোর লাগে আপনারা হাতটা বাইর করাইছে, কষ্ট নিছে। এটা একটা সাক্ষী, হাসরের দিন হতে পারে এই উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে আল্লাহ নিজেই জানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন সূরা আর রহমানের ভিতরে, দেখেন কত সুন্দর করে জানায় দিবেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আমার কথা বলছি না, সূরা রহমান আল্লাহ নিজে বলছেন। সেদিন আল্লাহ আগে জানাই দিবেন, হে মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়, মানব জাতি, জিন জাতি, তোমাদের যদি ভালো লাগে না, আমার ইবাদত করার মনে যদি না চায়, তোমরা আমার রাজ্য ছেড়ে, আমার সৃষ্টি জগৎ ছেড়ে তোমাদের যেখানে মনে চায় ওখানে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ বলতেন না? যাওয়ার কোন জায়গা আছে নি? যেখানে যাই সেখানে রাজত্ব কার? জুড়ে বলেন কার? এক নাম্বার আল্লাহ সব জায়গায় দেখে। আল্লাহ যেহেতু দেখে, অপরাধ করার কোন সুযোগ নাই। আর যদি করবেন না তখনই আল্লাহ জান্নাত দিবেন। 2 নাম্বার, আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ তোমরা যদি অপরাধ করতেই চাও এমন জায়গায় করো, অর্থাৎ আল্লাহর রাজত্ব ছেড়ে যদি আইন মানতে মনে না চায়, আল্লাহর রাজত্ব ছেড়ে অন্য কোথাও তোমরা চলে যাও। যাওয়ার জায়গা আছে নি? ওই কথাটা আল্লাহ বলে দিচ্ছেন, যাবে কোথায়? যেখানেই যাও না কেন সেখানেই রাজত্ব কার? আল্লাহ নিজে বলছেন। সুতরাং আমার রাজত্ব, আমি আল্লাহর রাজত্বের ভিতরে থাকবে, আমি আল্লাহর আসমানের নিচে থাকবে, জমিনের উপরে বসবাস করবে, আমার আইনটা তোমরা মেনে নাও। আরো জোরে বলেন। মানার দরকার আছে না নাই? কিন্তু মানি না তো, মানতেছি না তো। মানার হুকুম দিছেন আল্লাহ, মানতেছি না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, 3 নাম্বার নসিহত করলেন, এ দুনিয়ার ইমানদার মুসলমানেরা শোনো, তোমরা এই পরিমাণ অপরাধ কইরো যেই পরিমাণ অপরাধের সাজা নিজে বুক করতে পারবা। অপরাধের সাজা বুক করার ক্ষমতা আসেনি? আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা হওয়ার পরেও, এত মায়া মহব্বত করার পরেও একজোড়া জাহান্নামের আগুনের স্যান্ডেল পরিধানের কারণে যদি মগজ টগজ সবকিছু বের হয়ে যায়, এ বাবা, এর চাইতে কম শাস্তি তো আর হবে না। কথা বলেন। এই শাস্তি তো মানার মতো সুযোগ আমাদের, যেহেতু পারবো না এজন্য আল্লাহর আইন মানতাম। ঠিক কিনা? অপরাধ করব, করা উচিত না। এক বেচারা নতুন এক পীরের কাছে বায়াত হইছে, হক্কানি পীরের কাছে নতুন বায়াত হইছে। তো নতুন যখন বায়াত হইছেন, তো পীর সাহেব হুজুরের সকল রে, যিনারা কেউ 20 বছর, 25 বছর, 22 বছর, এই 10 বছর, 12 বছর এরকম ভাবে যারা খেদমতে আসেন, উনাদেরকে খেলাফত না দিয়া ওই পীরে যিনি নতুন আসলেন উনারে খেলাফত দিয়ে দিয়েছে। জুড়ে বলেন। নতুন আসছে মাত্র উনারে খেলাফত দিয়ে দিয়েছে। তো বাকি যেই মুরিদান আছে, যারা খেলাফতের আশা ছিল, উনাদের মনে কষ্ট আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? তো এই কষ্ট থাকার কারণে এরা মনে মনে চিন্তা করতেছে, আহারে কি করলাম, এতটা বছর ধরে থাকলাম, আমাদেরকে খেলাফত দিল না, খেলাফত দিল নতুন এক লোক আসলো উনারে।
এই কথা বলছেন। আর ফিরের অন্তরের মধ্যে আলহাম করেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ। কলবের মধ্যে যিনি আলহাম করেন তিনি কে? এমনি পীর সকল মুরিদান রেখে ডাকলেন, ডাকার পরে বললেন, শোনো আমি তোমাদেরকে বলে দেই, তোমরা সবাই যার যার বাড়ি থেকে একটা মুরগ, মুরগি, হাঁস, হাসি, যে যেটা পারো, কবুতর, এইগুলা যেগুলা বৈধ এরকম প্রাণী তোমরা জবাই করে নিয়ে আসবা, যেন কেউ না দেখে, যেন কেউ না দেখে। আল্লাহ সব জায়গায় দেখে কি দেখে না? কিছু মুড়িদের দরজা লাগাইছে, ঘরের মানুষ সব বাইর করে দিছে, দরজা জানালা লাগায় ঘরের ভিতরে জবাই দিছে। উনি ভাবছেন দেখে না, কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? কেউ গিয়া জঙ্গলের ভিতরে গিয়া অন্ধকার রাত্রিতে জবাই দিছেন, কেউ যেন না দেখে, এইরকম ভাবে দিছেন। কিন্তু নতুন যিনি মুরিদ হইছেন উনি চিন্তা করতেছেন যাবো কোথায়? দরজা জানালা লাগাইলেও আমার আল্লাহ দেখে, পাহাড়ের ভিতরে গেলেও আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে কি দেখে না? তো এমন কোন জায়গাই নাই যে জায়গায় আমার আল্লাহ দেখে না। যেহেতু আল্লাহ সব জায়গায় দেখে, সেই জন্য আমি পারবো না জবাই করতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেহেতু আমার পীরে বলছে কেউ যেন না দেখে, কেউর ভিতরে আল্লাহ আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, পরের দিন সবাই চলে গেলেন, সবাই জবাই করে করে নিয়ে গেলেন। কিন্তু যিনি নতুন মুরিদ হইলেন উনি কিছুই নিতে পারেন নাই। নিতে যেহেতু পারেন নাই, এবার ওনাকে জিজ্ঞেস করলেন পীর সাহেব হুজুরে, জিজ্ঞেস করে, বাবা আপনি যে কিছু আনতে পারলেন না? উনি জবাব দেয়, হুজুর আপনি নিষেধ করছেন কেউ যেন না দেখে, কিন্তু আমি দেখি দরজা লাগাইলেও আমার আল্লাহ দেখে, পাহাড়ের ভিতরে গেলেও আমার আল্লাহ দেখে, পানির মধ্যে ডুব দিলেও আমার আল্লাহ দেখে। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখে না। সব জায়গায় আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহটা জুড়ে বলে, দেখে কি দেখে না? এ বাবাজিরা, বন্ধুরা আমার, সব জায়গায় যেহেতু দেখে, এজন্য আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। তো যেহেতু ফাঁকি দিতে পারবো না, সেজন্য আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? মানলেই আপনি জান্নাতে যেতে পারবেন, এই জান্নাতি নিয়ামত পেতে পারবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। 4 নম্বর নসিহত, আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলেন, শোনো, আল্লাহর নিয়ামত খাও, ব্যবহার করো, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে পারো, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, দরকার আছে না নাই? এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কমায় দেয় না বাড়ায় দেয়? সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? এ বাবাজিরা, বন্ধুরা আমার, নিয়ামত আল্লাহ কি পরিমাণ বাড়ায় দেয়। ও আমার মুসলমান বন্ধু, একটু বলবো না, কষ্ট হইতেছে? আল্লাহর একজন পয়গম্বর